আজ জগন্নাথদেবের স্নানযাত্রা। ভক্ত হৃদয়ের বাঞ্ছা পূরণ করে এমনই এক জ্যৈষ্ঠ পূর্ণিমার শুভ লগ্নে চক্রতীর্থের কাছে সমুদ্র তীরে ভেসে এসেছিলেন শ্রী ভগবান। শ্রীক্ষেত্র পুরী তাই আজ লীলাক্ষেত্র। তীব্র দাবদহের জ্বালা মেটাতে আজ ঘরা ঘরা জলে স্নান করবেন ভগবান। এমনই লীলা চলে আসছে বহু শতাব্দী ধরে। সত্যিই কি ভগবান স্নান করেন, নাকি শৈশবের পুতুল খেলা পূর্ণতা পায় পরিণত বয়সের ভক্তি রসে গড়া মাটির পুতুল খেলাতে? আসলে ভক্তজনের কাছে এই পুতুল তো কেবলমাত্র মৃন্ময় সত্তা নয়, চিন্ময় সত্তার মৃন্ময় ঘনীভূত প্রতিরূপ মাত্রও নয়। তিনি প্রাণের ঠাকুর। তাই পরমেশ্বর আমাদের কাছে অধরা তত্ত্বমাত্র নন, তিনি নিতান্তই আপনার জন। আমাদের পৌত্তলিক ভাবনায় অসীমের ভাবনা এইভাবেই রূপ পায় সীমার গণ্ডিতে। তাঁকে আমরা আমাদের মতো করে গড়ে নিই। আমাদের সুখ দুঃখের সাথে দৈনন্দিন অম্ল মধুর স্বাদে বিস্বাদে পূর্ণ এই জীবনের ছন্দে তাকে সঙ্গী করে বাঁচি। এখানে তিনি আমাদের প্রেমের ঠাকুর, খেলার সাথী, একান্তই নিজের জন হয়ে ধরা পড়েন। এই খেলা তাই প্রেমের খেলা। সেখানে তিনি লীলা বিহারী, ভক্ত বাঞ্ছা পূরণকারী ঘরের মানুষ। এই ঘরের মানুষটির সাথে চলে মান অভিমান, মান ভাঙানো মনোরঞ্জনের খেলা। এই খেলাই আসলে সেবা। এই সেবা মাধুর্যের মধ্যে দিয়ে ভক্ত প্রাণের রসোত্তীর্ণ উত্তরণ ঘটে ভববন্ধন থেকে পরাজীবনের পূর্ণতায়। ভক্ত ও ভগবানের এই লীলা তাই শাশ্বত এবং কাম্য। আজ স্নান যাত্রায় দারুব্রহ্ম জগন্নাথ নিতান্তই নিম কাঠের পুতুলটি হয়ে একেবারে ভক্তের হাতের নাগালে। এইভাবেই পৌত্তলিকতার মধ্যস্থতায় ভক্ত আর ভগবান শব্দ দুটির দূরত্ব ঘুচে গিয়ে তাদের মধ্যে গড়ে ওঠে সম্বন্ধ। দুয়ে মিলে হয় ভক্তের ভগবান। মূর্তি তোমার যুগল সম্মিলনে সেথায় পূর্ণ প্রকাশেছে। মূর্তি তোমার যুগল সম্মিলনে সেথায় পূর্ণ প্রকাশেছে। তাই তোমার আনন্দ আমার পর, তুমি তাই এসেছো নিচে।